সারা রাত এই ওয়েটিং হলে ছিলাম। এখন ভোর 5টা বাজে, গাড়ি পেয়ে গেছি। গাড়ি হচ্ছে শেয়ারে রিজার্ভে নিল 800 টাকা। সেই গাড়ি করে এখন আমরা এই জাস্ট গাড়ি নিয়ে কাটোয়াম থেকে এখন বেরোলাম। এই হচ্ছে এই পাশে কারগোদা স্টেশন, আর আমাদের এই হচ্ছে গাড়ি। এটা 800 টাকা বললো। এই গাড়ি নিয়ে এখন যাবো 30 কিলোমিটার রাস্তা, 9-এ করে 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগবে। এখন সব দোকানপাট বন্ধই আছে। ফাইনালি পৌঁছে গেছি নৈনিতালে। এই হচ্ছে আমাদের হোটেল থেকে নৈনিতাল লেকের ভিউ। সবাই কিন্তু বোটিং করছে, দেখো প্রচুর লোক বোটিং করছে। এখন টেম্পারেচার প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস মতো রয়েছে। আর আজকে প্রচুর ভিড় রয়েছে, কোনো হোটেলে সেরকম জায়গা নেই। কিন্তু আমাদের এই হোটেল যেটা নিয়েছি সেটাতে কিন্তু ভিউ খুব সুন্দর। আর এই হোটেলটার রুমের ভাড়া পড়েছে 2500 টাকা। এমনি টাইমে এটার ভাড়া হয় 1500 টাকা মতো। এখন যেহেতু প্যাকটা পড়েছে সব জায়গা, সেই জন্য একটু ভাড়াটা বেশি। বাকি একটু হালকা রোদ আছে। সকাল সকাল এসেছিলাম, সকাল সকাল এসে ঘুমিয়ে পড়েছি। মানে আগের ব্লগটা যদি দেখে দেখো, সেখানে আমি বলেছিলাম যে আমি কাঠগোদামে আমরা সারা রাত মানে থেকেছিলাম ওয়েটিং হলে, যেহেতু হোটেল পাইনি। সেই জন্য কিন্তু এখানে এসে ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে এখন বেরোবো, দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো, তোমার সাথে শেয়ার করবো। বাকি আমাদের রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর হোটেল রুম। এরকম একটা রুম রয়েছে, মানে এটা হচ্ছে কুইন সাইজের বেড রয়েছে, কিং সাইজের বেড না, ছোটো একটা রুম। এরকম ডেস্ক রয়েছে, এরকম রয়েছে, একটা টিভি রয়েছে, স্যামসাংয়ের ফ্যান রয়েছে গরম লাগলে, একটা মিরর রয়েছে। আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, গিজার রয়েছে, বালতি রয়েছে। হিসাব মতো ঠিকঠাকই আছে মোটামুটি, কিন্তু বাজেটটা একটু হাই আছে। 2500 টাকা মানে পার ডে হিসাবে একটু বেশিই আছে, যেহেতু এখন কোনো হোটেলের রুম খালি নেই। কিন্তু বেডটা বেশ নরম আছে। আর আমাদের রুম থেকে কিন্তু এরকম ভিউ দেখা যায় নৈনিতাল লেকের। এরকম একটা ভিউওয়ালা রুম। যাই হোক, এখন আমরা যাবো নৈনিতাল লেকের আশেপাশে এরিয়াতে ঘোরাঘুরি করবো, একটু খাওয়া দাওয়া করবো। দেখা যাক এখন কীরকম হয়েছে। 2017 সে লাস্ট এসেছিলাম। মলেটে এসেই ফার্স্টে একটা কফি নিলাম, ও আর আমি 50 টাকা কফি, বেশ সুন্দর। আর বাকি এদিকে নৈনিতাল লেকটা দারুণ লাগছে। গরমা গরম ঝুরঝুরে দেরাদুন চালের রাইস, কিন্তু এটা কিন্তু অ্যাকোয়াগার্ডে জল দিয়ে করেনি, দেখলে বোঝা যাচ্ছে, তাই জন্য হলদে কালার হয়েছে। নাহলে এটা কিন্তু পুরো হোয়াইট কালার হতো। আমি কেন বলি সাদা সাদা ভাত, এবার দেখলে বুঝতে পারবে। এইটাই হচ্ছে আসল দিয়ে, এটা সাদা সাদা ভাত নিয়ে চলে আসলো। গরম গরম চিকেনটা নিয়ে দেখি কিরকম কি হয়েছে। 6 পিস চিকেন, আলু দিয়েছে বলে, আলু দিয়েছে দেখতে পাচ্ছি না, আলু দিয়েছে ছোটো ছোটো আলু একদম। যাই হোক, অন্য জায়গায় এসে অন্যরকম খাওয়া দাওয়া। নৈনিতাল লেকের এরকম ভিউ দেখতে দেখতে সবার এনজয় করছে। এই হচ্ছে এখানকার মল রোড। আর এখানে কিন্তু ব্যাংক কিন্তু প্রচুর রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে, এটিএম রয়েছে, ক্যাশও রয়েছে, অনেক রকম দোকানপাট রয়েছে। আর নিচে নৈনি লেক এখন চকমক চকমক করছে। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু নৈনি লেক টেম্পলটা, ওখানে যাবো। ওখানে মসজিদও আছে প্লাস মন্দিরও আছে। এখানে দোকান অনেক আছে, ভ্যারাইটিও আছে, দামও কম আছে। 100 বা 150 বললে হ্যাঁ, ব্যাগগুলো বেশ সুন্দরই আছে। শাল একটা নিলাম। আর কে দিন পাত দিয়েছে, পাতের গন্ধে সব পাত দিয়েছে না।